আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতার বাগবাজার স্ট্রিটে। উত্তর কলকাতার সকালের খাবার আর কচুরি প্রায় সমার্থক শব্দ। সেই কচুরির সন্ধান করতে করতেই আমরা পৌঁছে গেছি এমন একটা দোকানে, যে দোকান 100 বছরের পুরনো। এই হচ্ছে সেই কচুরির দোকান, এবং এটা এখানে পরিচিত পটলাদার কচুরির দোকান হিসেবে পরিচিত। প্রথমে এনার ঠাকুরদা, তারপর এনার হাতে এই মুহূর্তে সেই কচুরির দোকান শোভা পাচ্ছে। আমরা এখানে কথা বলবো যারা কচুরি খেতে এসেছেন তাদের সঙ্গে, এবং যিনি বিক্রি করছেন তার সঙ্গে কথা বলবো কি কি উপকরণ রয়েছে, কেন এই কচুরির দোকান এতটা বিখ্যাত হলো মানুষের মনে, এবং 100 বছর প্রায় হতে চলা এই কচুরির দোকান এখনো কিভাবে তার এই যে সুনাম সেটা ধরে রেখেছে, তা নিয়েও কিন্তু জিজ্ঞাসা করবো এনাদের কাছে। ক্যালেন্ডারের পাতায় 100 বছর পার করেছে পটলাদার কচুরির দোকান। রাস্তায় ফিটন গাড়ি আর গ্যাস বাতির যুগে এই দোকানের পথ চলা, আজও তার পরিক্রমা চলছে। কচুরি এখানে ফুলুরি, আলুর চপ, বেগুনি, খাস্তা কচুরি, ধোঁকা সবই বিক্রি হয় সকালবেলা, সবই লোকে খায়। তো আমি তো ভালোভাবে তৈরি করি, খদ্দের খায়, ভালো লাগে তাই খায়। আমার ঠাকুরদাদা চালাতেন, তার পরম্পরা চলে আসে। আধুনিক কলকাতায় মল, আইনক্স বা পার্ক স্ট্রিটের রেস্তোরাঁর খাবার জন্য আমরা লাইন দেখতে অভ্যস্ত। এই ছবির মাঝে ভাবতে পারেন পটলাদার দোকানে ভোর থেকে লাইন পড়ে ক্রেতাদের। আমি হাটে যাই, হাট থেকে ফিরে এখানে কচুরিটা খেয়ে যাই। এখানে কচুরি খুবই ভালো। সত্যিকারের কথা বলতে গেলে কচুরিতে কোনো ভেজাল নেই, কোনো গ্যাস হয় না, কোনো অম্বল হয় না। এছাড়া ওনার সবকটা প্রোডাক্টই ভালো। ছোটবেলায় বাবার হাত ধরে এই দোকানে কচুরির স্বাদ পেয়েছিলেন অনিল কুমার কুণ্ডু। আজ 80 বছরে পৌঁছেও সেই স্বাদের আস্বাদন করে চলেছেন তিনি। কচুরি কেন, এর অনেক কিছু প্রোডাক্টই খুব ভালো, এবং সন্ধ্যেবেলা যদি আসেন দেখবেন এখানে লাইন পড়ে যায় রাধাবল্লভী আর আলুর দমের। আচ্ছা, নানা রকম হয়, ভেজিটেবল চপ, পটলের দোরমা, সকালবেলার ফুলরি, খাস্তা কচুরি, সব রকমই হয়। আগে আরও অনেক রকম আইটেম হতো। প্রায় শতবর্ষ ছুতে চলা এই কচুরির দোকান কেবলমাত্র 80 বছরের বৃদ্ধের মন টানছে এমনটা নয়, 7 বছরের বালককেও টেনে আনছে এই কচুরির স্বাদ নেবার জন্য। চিত্র সাংবাদিক সুব্রত জানার সঙ্গে স্বর্ণেন্দু দাস, আর প্লাস নিউজ, কলকাতা।